এখন পর্যন্ত ৮ বিষয়ে হয়েছে ঐক্য, জানালেন আলী রিয়াজ। জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন, দলগুলোর সহযোগিতায় এই মাসেই সনদ তৈরির আশা। একটি রাজনৈতিক দলের সরকারে পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য বিএনপি নেতা রিজভীর। পরিবেশ থাকলেও নির্বাচন নিয়ে টানাপোড়েন তৈরির অভিযোগ। ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনে একমত রাজনৈতিক দলগুলো, সাংঘর্ষিক সিদ্ধান্ত বলে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আইনজীবীদের। আইনি চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন। জুলাই শহীদ পরিবারের জন্য সরকারের কার্যক্রম নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ইয়াজম। সরাসরি যাচ্ছি সেখানে। 2024-25 অর্থবছরে আহত জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসা, শহীদ পরিবারের অনুকূলে পরিবার সঞ্চয়পত্র এবং আহতদের অনুকূলে এককালীন অনুদান বাবদ সর্বমোট 259,04,212 টাকা সরকার ব্যয় করা হয়েছে। পুনর্বাসন বিধিমালা অনুযায়ী শহীদ পরিবারের সদস্য আহত ব্যক্তির কর্মসংস্থানের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক উৎপাদনমুখী কাজের জন্য প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের ভাতা কার্যক্রম অনলাইনে প্রদান এবং সমৃদ্ধ তথ্যভাণ্ডার তৈরির লক্ষ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরির কার্যক্রম চলমান আছে। এই কর্মসূচি আমরা বিগত 6 মাসে ডিসেম্বরের পর থেকে অধিদপ্তরের কার্যক্রম থেকে শুরু করে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে আমরা সর্বোত্তম গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ে সার্বক্ষণিকভাবে এই তাদের যেই অনুদান এবং তাদের প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে। এক্ষেত্রে যাচাই বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে। অনেক রকমের অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, সেগুলিও জেলা প্রশাসক পর্যায়ে যাচাই বাছাই হচ্ছে। আপনাদের যদি জানতে আর কোনো বিষয়, সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ের ব্রিফিংয়ে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এখনো পর্যন্ত ৮টি বিষয়ে ঐক্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ।